কুৎসিত হাঁসছানা। নরম বসন্তের রোদে মা হাঁস নিজের বাসা উষ্ণ করে রেখেছিল। 7টি ছোট ডিম পাশাপাশি রাখা ছিল, আর তাদের পাশে একটি বড় ধূসর ডিম চুপচাপ শুয়েছিল। ডিমগুলো নড়াচড়া করতে দেখে মা হাঁস হালকা সুরে গুনগুন করছিল। তবুও একটি ডিম এত আলাদা কেন দেখাচ্ছে সে ভাবতে লাগল। টকটক শব্দে 6টি ডিম আতশবাজির মতো ফেটে গেল। 6টি নরম হলুদ বাচ্চা হাঁস খুশিতে কিচিরমিচির করে বেরিয়ে এল। মা হাঁস গর্বের সাথে তার চঞ্চল শিশুদের আলতো ঠেলে দিল, কিন্তু বড় ধূসর ডিমটি স্থির রইল। অবশেষে ধূসর ডিমটি গভীর, ভারী শব্দে ফেটে গেল। একটি বড় ধূসর বাচ্চা হাঁস বেরিয়ে এল। সে না নরম ছিল না হলুদ। অন্য বাচ্চাগুলো বিস্ময়ে বড় বড় চোখে তার দিকে তাকিয়ে রইল। মা হাঁস অবাক হলেও তাকে কোমলভাবে স্বাগত জানাল। হলুদ বাচ্চা হাঁসেরা তাদের নতুন ভাইকে ঘিরে হাঁটতে লাগল। তুমি এত বড় কেন? তারা কৌতূহল ভরে জিজ্ঞেস করল। ধূসর বাচ্চাটি নিজের কাদামাখা পায়ের দিকে তাকাল। উত্তরটা তারও জানা থাকলে ভালোই হতো। মা হাঁস তার সব বাচ্চাকে চকচকে পুকুরের দিকে নিয়ে গেল। বাচ্চারা উচ্ছ্বাসে পা চালাতে চালাতে সাঁতার কাটতেই পানি ঢেউ খেলে উঠল। ধূসর বাচ্চাটি মসৃণভাবে সাঁতার কাটল, জলের উপর ভেসে চলল। তবুও অন্যরা তাকে নিয়ে ফিসফিস করে কথা বলল। উঁচু ঘাসের ভেতর বাচ্চারা দৌড়ে খেলছিল। সে খেলতে এগিয়ে যেতেই তাদের হাসি তীক্ষ্ণ হয়ে উঠল। তুমি দেখতে অদ্ভুত, তারা কিচিরমিচির করল। ধূসর বাচ্চাটি পিছিয়ে গেল, নিজেকে আগের চেয়ে আরো ছোট মনে হল। পুকুরটি আর তার ঘর মনে হলো না। ধীরে ধীরে একা একা সে হাঁটতে লাগলো। হয়তো আমি এখানে যোগ্য নই, সে ফিসফিস করে বলল। হাওয়া তার পাল ছুঁয়ে দুঃখের দীর্ঘশ্বাসের মতো বয়ে গেল। বাঁকা ডালের ওপর বিশ্রাম নেওয়া কিছু পাখির সঙ্গে তার দেখা হলো। এদিকে যেও না, তুমি অদ্ভুত দেখাচ্ছ, তারা চিৎকার করল। তাদের কণ্ঠস্বর বরফ বৃষ্টির মতো তার মনে বিঁধল। তবুও সে ঘাসের ভেতর দিয়ে হাঁটতে থাকল। সে উঁচু ঘাসের মাঝে গুটিসুটি মেরে শুয়ে রইল। তার ওপরে বড় বড় সাদা পাখিরা ভাসমান মেঘের মতো উড়ে গেল। তাদের ডানা রোদে তুষারের মতো ঝলমল করছিল। আমি ওদের মতো হতে চাই, সে মৃদু স্বরে বলল। ঠান্ডা হাওয়া চারদিকে বইতে লাগল। নরম তুষারকণা তার ধূসর পালকের উপর নেমে আসছিল। চারপাশ সাদা হয়ে উঠতেই সে কাঁপতে লাগল। শীত তার একাকিত্বের চেয়েও বেশি ঠান্ডা লাগছিল। পুকুরটি কাচের পাতার মতো জমে গেল। সে খাবারের খোঁজ করল, কিন্তু মাটি শক্ত ও শূন্য ছিল। ক্ষুধা আর ঠান্ডায় তার ছোট শরীর কাঁপছিল। তবুও আরেকটি দিন বেঁচে থাকার চেষ্টা করল। একজন কৃষক তাকে গাছের নিচে কাঁপতে দেখে থামলেন। বেচারা ছোট্টটি কৃষক মমতাভরে বললেন। তিনি তাকে উষ্ণ গোয়ালঘরে নিয়ে গেলেন। ধূসর বাচ্চাটি বহুদিন পরে নিরাপদ বোধ করল।
নরম খড় তাকে কোমল কম্বলের মতো জড়িয়ে রাখল। গোয়াল ঘরের প্রাণীরা তাকে কৌতূহল ভরে দেখলেও শান্তিতে থাকতে দিল। ধীরে ধীরে তার শরীর শক্তিশালী ও লম্বা হয়ে উঠল। শীত শেষ হলে সে কেমন হবে তা ভাবতে লাগল। গোয়াল ঘরের দরজার বাইরে তুষার উঁচু হয়ে জমে থাকল। ভেতরে বাচ্চাটি পুরো শীত ঘুমিয়ে কাটাল। সাদা ডানার স্বপ্ন নরম ভেসে তার মনে ফুটে উঠল। শীত একটি দীর্ঘ নিঃশ্বাসের মতো ধীর গতিতে কেটে গেল। বসন্তের রোদ গোয়াল ঘরে ঢুকে পড়ল। সে শরীর প্রসারিত করতেই দীর্ঘ শক্তিশালী ডানা দেখে বিস্মিত হল। উষ্ণ বাতাস নতুন শুরু সম্পর্কে তাকে ফিসফিস করে জানাল। সতর্ক আশায় ভর করে সে বাইরে বেরিয়ে এল। সে সেই পুকুরে ফিরে এল যেটিকে একদিন ছেড়ে গিয়েছিল। রোদে পানি আয়নার মতো ঝলমল করছিল। নিজের প্রতিবিম্ব দেখতে সে নিচু হল। হঠাৎ তার নিঃশ্বাস আটকে গেল। একটি সুন্দর সাদা রাজহাঁস তার দিকে তাকিয়েছিল। তার ডানা তুষার মাখা মুক্তোর মতো ঝলমল করছিল। রাজহাঁসটি আসলে সে নিজেই, তা বুঝে সে চোখ পিটপিট করল। তার হৃদয়ে বসন্তের ফুলের মতো আনন্দ ফুটে উঠল। একটি রাজহাঁসের দল পুকুরের উপর মসৃণ ভঙ্গিতে ভেসে চলছিল। তারা কোমল ডাক দিয়ে তাকে স্বাগত জানাল। আমাদের সঙ্গে চলো, তারা স্নেহ ভরে বলল। প্রথমবারের মতো সে সত্যিই দেখা হয়েছে বলে অনুভব করল। সে শক্তিশালী সাদা ডানা মেলে তাদের সঙ্গে আকাশে উঠল। আকাশের হাওয়া তাকে কোমলভাবে উপরে তুলল। তার নিচে পৃথিবী ছবির মতো ঝলমল করছিল। অবশেষে সে নিজের ঠিকানা খুঁজে পেয়েছে বলে মনে হল। সে পুকুরের উপর দিয়ে ভেসে চললে শিশুরা বিস্ময়ে তাকিয়ে রইল। সে গর্ব আর শান্তিতে মাথা উঁচু করেছিল। রাজহাঁসেরা তাকে ভালোবাসার পরিবারের মতো ঘিরে ধরল। অবশেষে সে আর একা ধূসর বাচ্চা হাঁস নয়।